এই জেলখানাতে একটি অদ্ভুত এবং ভয়ানক একটি নিয়ম ছিল, যেখানে সকল আসামিকে খালি পায়ে থাকতে হতো। কিন্তু সেখানের গার্ডরা মোটা রাবারের জুতো পরে থাকতো, কারণ সেখানের ফ্লোরের নিচে 10,000 ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়া রয়েছে। আর যদি কোনো আসামি নিয়ম ভঙ্গ করে, তাহলে তাদের সবাইকে একসাথে ইলেকট্রিক শক দেওয়া হতো। আর যখনই রাত হতো, তখনই ফ্লোরে বিদ্যুৎ ছেড়ে দেওয়া হতো, যাতে করে তারা মাঝরাতে সেখান থেকে পালাতে না পারে। আর খাওয়া দাওয়া তাদেরকে তাদের সেলের মধ্যেই করতে হতো, যা একটি পাইপের মাধ্যমে দেওয়া হতো। আর তাদেরকে গোসল করানোর সময় সবাইকে একটি রুমে দাঁড় করানো হতো এবং উপর থেকে পানি ছেড়ে দেওয়া হতো। তো সেখানে আমরা একজন লোককে দেখতে পাই, যে এই জেলখানা থেকে পালাতে চাইছিল। তো তখন তার মাথায় একটি বুদ্ধি আসে এই জেলখানা থেকে পালানোর জন্য। তো সে একটি জিনিস লক্ষ্য করেছে, যে যখনই কোনো নতুন আসামিকে আনা হতো, তখন পুরো জেলখানায় শুধুমাত্র 3 জন গার্ড থাকতো। আর যে লিফট দিয়ে তাদেরকে আনা হতো, সেটি মাটি পর্যন্ত স্পর্শ করতো না, মানে তারা এটিতে উঠে বিদ্যুৎ থেকে বাঁচতে পারবে। তো তখন সে বুঝতে পারে যে নতুন আসামি আনার সময় হচ্ছে এখান থেকে পালানোর বেস্ট টাইম। তাই সে সেখানকার ওয়াশরুমের পানির পাইপের লাইনটি প্রতিদিন ধীরে ধীরে ছিদ্র করার চেষ্টা করে। আর যার ফলে একদিন রাতে ওই পাইপটি থেকে পানি মাটিতে পড়তে শুরু করে। আর এখানে উল্লেখ্য যে পানি মাটিতে পড়লে সেখানে ইলেকট্রিক শর্ট সার্কিট হবে, যার ফলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। তো সেই কাজটি করার জন্য আরেকজন লোকের কাছে সাহায্য চায়, যাতে করে তারা দুজন একসাথে পালাতে পারে। কিন্তু সে না করে দেয়, কারণ তার শাস্তির আর মাত্র কিছু মাস সময় বাকি ছিল। কিন্তু পরে সে জানতে পারে যে তারা কোনো আসামির শাস্তি শেষ হয়ে গেলে তাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলতো। তাই সে রাজি হয়ে যায়। তো তখন সে তাকে বলে যে আগামীকাল যখন নতুন আসামি আসবে, তখনই আমরা পালাবো। তো এরপরের দিন ওই লোকটি পানির পাইপটিকে ভেঙে ফেলে, আর তার ছেলে ফিরে আসে। আর যখনই নতুন আসামি আসে, তখন এই ফ্লোরে অনেক পানি প্রবাহিত হয়। তো যখন এই লিফটটি নিচে আসছিল, তখন সে বাকিদেরকে একটি ইশারা করে, আর তারা গার্ডদের মনোযোগ অন্যদিকে নেবার জন্য লড়াই করা শুরু করে দেয়। তো তখন সে ওই লিফটটিকে লক করে দেয়, যাতে করে সেটি উপরে না যেতে পারে। তো তখন তারা ওই গার্ডদের উপর আক্রমণ করে, আর এতে ওই গার্ডরা হাই ভোল্টেজ অন করে দিতে বলে। তো তখন ওই ভীত লোকটি সবাইকে টেবিলের উপরে উঠতে বলে। কিন্তু কিছু আসামি সেখান থেকে পালাতে দেরি করার কারণে ইলেকট্রিক শক খেয়ে সেখানে মারা যায়। আর এদিকে বিদ্যুৎ পানির সাথে শক হয়ে পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে সকল আসামি গার্ডদের উপর আক্রমণ করে আর সেখান থেকে পালাতে থাকে। আর অন্যদিকে বাকি গার্ডরা ভয় পেয়ে দরজা বন্ধ করে রাখে। তো তখন ওই আসামিরা তাদের সামনে একটি সমুদ্র দেখতে পায় এবং আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালানোর জন্য ঝাঁপ দেয়।